হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কিছুদিন পরেই রথযাত্রা, তো সেই জন্যে জগন্নাথ বলরাম দেব হচ্ছে কি রথে করে বেরোবেন। তো খুব ইজি প্রসেসে আমি যে পেপার কফি মাগগুলো হয় সেটা দিয়ে কিভাবে তোমরা এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বানাতে পারবে তার জন্য একটা ছোট্ট টিউটোরিয়াল তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো প্রথমে এই যে কফি মাগগুলো নিলাম, এই যে এই কফি মাগগুলো নিতে হবে। তারপরে কফি মাগটাকে একটু এরকম করে চ্যাপটা করে নিতে হবে। দেন তোমরা আঠা লাগিয়ে এটাকে দুটোকে একসঙ্গে স্টিক করে দেবে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফলোইং প্রসেস আমি লিখে লিখে দিয়েছি এবং মুখে এক্সপ্লেনও করছি। আই হোপ তোমরা বুঝতে পারবে। দেন সেটাকে খুব ভালো করে সেলোটেপ দিয়ে সিকিওর করে নিতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায়। ঠিক আছে, খুলে গেলে কিন্তু অসুবিধে হবে। তো এই যে তিনটে এইভাবে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপরে সাদা রঙের যে হোয়াইট আর্ট পেপার, তো সেইটা দিয়ে এটাকে ভালো করে একদম মুড়ে নিতে হবে। দেখো, এবারে ছোট্ট এরকম একটা আর্ট পেপারের পিস নিয়ে সেটাকে রোল করতে হবে এবং আঠা লাগিয়ে নিতে হবে সুন্দর করে। এই যে দেখো এরকম হবে। এরকম আমি 6টা বানিয়ে নিয়েছি। প্রত্যেকের হাত বানাতে হবে, তো প্রত্যেকের দুটো করে হাত বানাতে হবে, তো 6টা বানিয়ে নিয়েছি। এবারে হাতগুলোকে আমি এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দেবো। তারপরে সেলোটেপ দিয়ে এগুলোকে ভালো করে আটকিয়ে নিতে হবে। তো হয়ে গেছে, প্রত্যেকটা আমার হয়ে গেছে। তিনটে একইভাবে এইভাবে বানিয়ে নিতে হবে। এরপরে গোল্ডেন মার্বেল পেপার, সিলভার মার্বেল পেপার এবং যে কোনো ডিজাইনার মার্বেল পেপার তোমরা নেবে। নিয়ে এইভাবে তোমাদের ইচ্ছে মতো করে ওদেরকে পরিয়ে নিতে পারো। মানে কাপড়ের মতন করে পরিয়ে দিতে হবে। তো জগন্নাথ এবং বলরাম দেবকে আমি ধুতির মতন করে পরানোর চেষ্টা করেছি এবং সুভদ্রা দেবীকে আমি একটু লেহেঙ্গা টাইপের পরানোর চেষ্টা করেছি। এরপরে এটাকে আমি কালার করে নেব। জগন্নাথ দেবের যেরকম কালার হয়, বলরাম দেবের যেরকম কালার হয় এবং সুভদ্রা দেবীর যেরকম কালার হয় সেরকমভাবেই কালার করে নেব। শুরুতে হয়তো একটু উইয়ার্ড লাগছে, তো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে মোটামুটি ঠিকঠাকই লাগবে আই হোপ। তো তোমরা দেখতে থাকো প্রসেস। তো জগন্নাথ দেবের কালারটা কমপ্লিট হয়েছে। এবারে আমি কালার করব বলরাম দেবকে। তো বলরাম দেবের কালারটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে সুভদ্রা মাতাকে কালার করার পালা।
কমপ্লিট হয়ে গেছে সুভদ্রা মাতাকে কালার করা। তো তিনজনের কালার এইরকম লাগছে। এবারে একটু অর্নামেন্টস পরিয়ে দিলে মোটামুটি ঠিকঠাক লাগবে। তো এবারে অর্নামেন্টস পরা যায়। আমি এরকম স্টোন কিছু নিয়ে ডেকর করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন করে করতে পারো। রিবন কাপড় দিয়ে যা খুশি দিয়ে তোমরা করতে পারো। মাথার মুকুট বানাতে পারো, মাথায় পাকড়ি করতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। আমি এইভাবে করেছি, মানে যতটা সিম্পলভাবে করা যায় সেরকমভাবেই আমি করার চেষ্টা করেছি, যাতে ইজিলি সবাই এটাকে ট্রাই করতে পারে। তো আমার ভিডিওটা অলমোস্ট ডান। তো ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিতে হবে, এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে এবং বাচ্চাদের জন্য একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে এবং লাইক করতে হবে, এবং পারলে একটু কমেন্ট করেও যাবেন। তো আমার তিনজনকে রেডি করা কমপ্লিট হয়ে গেছে। তবুও জগন্নাথ দেব এবং বলরাম দেবকে একটু খালি খালি লাগছে, সেই জন্য ওনাদেরকেও একটু সাজিয়ে দিলাম রিবন দিয়ে এবং স্টোন দিয়ে কিছু সাজিয়ে দিলাম। চলো, বাই বাই।